সালারে এই প্লেয়ারটা যদি খেলতো তাহলে আমি পেয়ে যেতাম রে, সালারে এই যদি ছক্কা মেরে দিত তাহলে আমি পেয়ে যেতাম রে, সালারে এই যদি উইকেট লেলতো তাহলে আমি পেয়ে যেতাম রে। আহা, এরকমই হচ্ছে না ভাই, এই আইপিএল এ ম্যাচ লাগিয়ে এই হচ্ছে না দাসাটা ভাই। হ্যাঁ ভাই, আইপিএল এর ম্যাচ কখন কে কি হয়ে যাবে বলা মুশকিল। ঠিক আছে, রাত্রেবেলা যখন দেখলাম লখনৌ 209 রান 20 ওভারে 209 রান করে নিয়েছে। ঠিক আছে, 6 উইকেট হারিয়ে 8 উইকেট হারিয়ে ওরা 209 রান অলরেডি করে নিয়েছে। ঠিক আছে, এবার দিল্লি বিরুদ্ধে খেলছে, দিল্লিকে এবার করতে হবে কত, দিল্লিকে করতে হবে 210 রান, তাই তো 210 রান করতে গেলে এবার দিল্লির যেগুলো ভালো ভালো ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান, সেগুলো কত করেছিল। আরে ওপেনিং ব্যাটসম্যান 1 রান করে আউট, 1 রান করে। 2 নম্বরে ও কত করলো, আর যে ম্যাচটা জিতালো অ্যাকচুয়ালি যে ম্যাচটা জিতালো সেই লোক এই প্লেয়ার কি লিস্টে ছিল যে খেলবে? ছিল না। তাহলে সে এসে 66 রান বানালো, এসে আর ম্যাচটাও জিতালো। রান কত, 15 ওভার 144 রান। তখনও রান করতে হবে মোটামুটি 70, 5 ওভারে 70 রান করতে হবে। খেলা এমন জমজমাট হয়ে গেল যে খেলা ছাড়ারই ইচ্ছা করে না। তারপরে দেখি বাবারে বাবা, লাস্ট ওভারটাতে কী হলো, লাস্ট ওভারে 10 রান করতে হবে। দিল্লির জিতার কোনো চান্সই ছিল না, ছিল বলো সত্যি করে? ছিল না। তো যাই হোক বন্ধুরা, আমি ইসরাইল শেখ আর আপনারা দেখছেন ইসরাইল ব্লগ চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ইসরাইল শেখ ফেসবুক চ্যানেল থেকে দেখছেন। তো বন্ধুরা, যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর যারা পুরাতন আছেন তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো এই যে আইপিএল এসছে বন্ধুরা, এই আইপিএলে ভুল করে আমি বলছি, আমার তরফ থেকে বলছি, বড় বড় সেলিব্রিটি আসছে 1 টাকায় 5 টাকায় 50 টাকায় টিম লাগাও আর 3 করোড় 4 করোড় পেয়ে যাও। আচ্ছা বলো তো দেখি, এই পৃথিবীর ডিজিটাল ইন্ডিয়াতে, আমি এই 2025-এরই কথা বলছি, 2025 সালে এই ফেসবুক ইউটিউব চালু রানিং হওয়ার পর থেকে এমন কোনো জিনিস শুনেছো যে ভাইরাল হয়নি, বা এমন কোনো খবর দেখেছেন যে গুপিয়ে আছে শুনেছো? শুনোনি আর শুনবেও না। বাংলাদেশে কি হলো, এই কিরে মধু তরমুজ বিক্রেতা সে রাতারাতি ভাইরাল হলো। আমাদের ভারতবর্ষে কলকাতায় রাজুদার পরাঠা, 1 প্লেটে 3টি পরোটা, 1টি সিদ্ধ ডিম, হাফ পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, আনলিমিটেড তরকারি বলে, তাই তো? তো এতগুলো একটা ছোটোখাটো কথা বলে যদি ভাইরাল হয়ে যায়, আর একটা লোক রাতারাতি 3 কোটি টাকা পাবে, সে ভাইরাল হবে না? ফেসবুকে শুনতে পাবা না, ইউটিউবে শুনতে পাবা না, নিউজে শুনতে পাবা না? এখন পর্যন্ত কেউ পেয়েছো শুনতে? আরে ভাই, তোমার পাড়ার কেউ তো পাবে, বা তোমার অঞ্চলের, বা তোমার জেলার। এখন পর্যন্ত কেউ খবর দিতে পারে না যে অমুক লোকটা পেয়েছিল গ্যারেন্টি 3 কোটি টাকা বা 1 কোটি টাকা। আইপিএল তোমার 18 বছর হয়ে গেল, এই বছর নিয়ে 18তম থেকে চালু হয়েছে। আর ততদিন থেকে Dream11 আর মাই সার্কেল এত বিভিন্ন রকমের সফটওয়্যার চলছে। এরা তোমার কাছ থেকে 49 টাকা দিয়ে টিম লাগাতে বলছে, আর টিম তোমরা লাগিয়ে দিচ্ছ, আর লাস্টে বলছে এই সালারে এই যদি উইকেটটা পেয়ে যেত তাহলে আমার হয়ে যেত, সালারে এই যদি হাফ সেঞ্চুরি বানিয়ে নিত। মানে টিম কি জিতবে, টিমের জিতার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? কিন্তু আমার টিম কি করে জিতবে সেটা নিয়ে আমার টেনশন। রাত জেগে জীবনকে কয়লা করে বাড়িতে খাওয়া দাওয়া সময়, মানে ভাই বন্ধুর সঙ্গে কথাবার্তা ভালো করে না করে খালি টেনশন কি করোড়পতি হব। আইপিএলে করোড়পতি হব ভাই। আমার বহুত রকমের ইউটিউবার আছে,
বহুত রকমের ইউটিউবার আছে, ফেসবুকার আছে, এই গ্যারেন্টি দিব, এই টিম লাগিয়ে দিব, এই টিমে লিঙ্ক দিব, এই চলে আসো টেলিগ্রামে, ইয়াতে হতে ফানলাতে জয়েন করতে করতে পয়সা দিতে দিতে জীবন কয়লা, কিন্তু ভাই সাকসেস হতে পারা যায় না। তার থেকে ভালো ভাই কোনো একটা ধান্দা করো, কাজ করো, বা ইউটিউব চ্যানেল খুলে রেখেছো, ইউটিউব চ্যানেলটাতে সময় মতন কাজ করো, বা এই ফেসবুক খুলে রেখেছো, ফেসবুকটাতে সময় মতন সময় দেওয়ার কাজ করো। বিভিন্ন রকম করে লোক কামাচ্ছে এখন রে ভাই, ঠিক আছে, বিভিন্ন রকম করে কামাচ্ছে। আপনি কেন যাচ্ছেন রাতারাত করোড়পতি হতে? রাতারাত করোড়পতি হতে গেলে সেরকম কলজা লাগবে ভাই। যাদের কলজা আছে 10 কেজি 20 কেজির, তারা পারবে, তুমি আমি পারবো না ভাই, বুঝতে পারছো? তোমার আমার ওজনই তো 10-15 কেজি, তো কী আমরা করোড়পতি হব? করোড়পতি হওয়ার কলজা লাগবে। কাকে করোড়পতি করবে, কাকে রোডপতি করবে, সে বসে আছে মালিক উপরে, ঈশ্বর, এক ঈশ্বর ওই বসে আছে। আমি এই ভিডিও কোনো জাতপাত নিয়ে বানাই না। এখন রমজান মাস চলছে, আমার মুসলমান ভাইরাও লেগে থাকছে, আমার মুসলমান ভাইরাও লেগে থাকছে, অনেক মুসলমান ভাইরা লেগে থাকছে। জুটি হয়ে যায় 1 কোটি, জুটি হয়ে যায় 3 কোটি, আমি রাতে রাতে হয়ে যাবো একদম, থার নিয়ে ঘুরবো, ডাস্টার নিয়ে ঘুরবো, এই সুইট নিয়ে ঘুরবো, মানে বিভিন্ন রকম তার ফ্যাসিলিটি হয়ে যাবে, এরকম মানে সে ক্যাপাসিটি লাগাচ্ছে। ভাই ভালো করে যারা মুসলমান যারা আছো, তারা ভালো করে খবরটা শুনিও তো ইমাম মাওলানাদের কাছ থেকে, যে এই পয়সাটা কি, এই লটারি কাটা, এই ডিলে তোমার আইপিএলের পয়সা লাগা, এই সব পয়সা কি জিনিস, ভালো করে খবরটা জানবে তো মাওলানাদের কাছ থেকে, জানবে ভালো করে। আমি যদি মিথ্যা বলি, আমি তো কোনো মাওলানা না, আমি এরকম তোমাদের মতন আমাদের মতন মূর্খ একটা জানারে, মানে এরকম ছেলে, বুঝতে পারছো? তো ভাই আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল বলে থাকি, তো আমাকে ক্ষমা করবেন। আমি খারাপ কথা বলবো না, আর খারাপ জ্ঞান দিব না। আমি এইটুকুই বলবো যে ভাইরা আমার, অবশ্য ভালোভাবে কামাও। মানুষ এখন ইউটিউবে ফেসবুকে বিভিন্ন রকম করে পয়সা কামাচ্ছে, সেরকমভাবে কামাও, লিগ্যালভাবে কামাও, এ পয়সা দেখতে পাবা, খেতে পাবা, সব কিছু করতে পারবা। আর এই যে তুমি দেখছো রাতে রাতে করোড়পতি হব, এই করোড়পতি হতে যেয়ে ভাই কতজন যে রোডপতি হয়ে বসে আছে জীবন কয়লা করে, তার বলা যাবে না। তুমি নিজে খুঁজে দেখো, তোমার পাড়াতে, তোমার অঞ্চলে, তোমার জেলাতে ভালো করে খুঁজে দেখো, কত লোক যে এরকম বেকার হয়ে যে ঘুরে বেড়াচ্ছে। এখন বুঝতে পারবা না, এই যে আইপিএল চালু হয়েছে, আইপিএল শেষ হতে দাও, শুনতে পাবা কতজন করোড়পতি হয়েছে আর কতজন রোডপতি হয়েছে, কে কত সুদের উপরে টাকা নেই। এই কিছুদিন আগে আমাদের কলকাতায় ভেসে উঠলো একটা খবর, সুদের উপরে নিয়েছিল 60,000 টাকা, 60,000 টাকা নিয়ে 1,30,000 কি 1,30,000 দিয়ে দিয়েছিল। কিডনি বিক্রি করেছে, কিডনি বিক্রি করেছে। ভাই টাকাকে অত মনে করো না, বুঝছো? যে টাকা একদম বললাম আর চলে আসবে, সেটা না ভাই। টাকার জন্য মেহনত করতে হবে, টাকার জন্য পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে ভাই টাকা আসে না। আর টাকা যে আমি টাকা আসলো আর একদম টাকা নিয়ে এই করব সেই করব করে উড়িয়ে দেবো, সে হবে না ভাই। তো ভাইয়েরা আমার একটাই কথা আমার, যে আইপিএলে যারা পয়সা লাগাচ্ছ, পয়সা শেষ করছো, একবার ভেবে দেখো যে আমরা জীবনটা কি করছি, আর ভবিষ্যৎ আমাদের কি হবে। আজ তুমি যেভাবে চলবা, তোমার পিছে যে ছেলে পিলে আছে সেগুলাও এভাবে চলবে। তো ভাইরা আমার এসব না করে ভালোভাবে, আইপিএলে বিভিন্ন রকম করে মানুষ পয়সা কামাচ্ছে, সেরকম করে কামাও। কি ইউটিউবে এই করে, কেউ করে লাইভ চালাচ্ছে, বলে ভাই হ্যাঁ এই দেখো ওই দেখো, বিভিন্ন রকম করে করাচ্ছে, ফেসবুকে কামাচ্ছে আইপিএলের ব্যাপারে বলে। তুমিও ভাবে কামাও, তুমি কেন যেতে যাবা ওই যে 50 টাকা দিয়ে করোড়পতি হওয়াতে? হবে না ভাই, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটাকে লাইক করে বেশি বেশি শেয়ার করে আরও অন্যজনকে বাঁচার সুযোগ করে দাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ।